আসেন চিঠি ডাকছে, আসেন চিঠি আসেন না, আসাতে ওনার বললেন আপনার দাঁড়ায় আছি, আপনার ফিল আপ করেন। তখন আমরা 6টা ফিল আপ করি 2024 সালে। এই 2025 সালে 20 তারিখ রাত্রে শনিবার দিবাগত রাত্রে এসে আমার পিলার ভাঙে মাটি ফেলে দিয়ে এবং উপরে বাড়ি ভর্তি করি। আমি তারপরে আবার থানায় গেলাম, থানায় যাওয়ার পর ডিউটি অফিসার বললো আপনি একজন সম্মানিত লোক এবং ভিডিও ভাইটা আপনি ওসি সব রাখেন। ওসি সব কাছে যাওয়া ওসি সব আসতে তখন আমি যখন বাইরে যাবো, ঠিক আছে আপনি সম্মানিত লোক আপনি ভিডিও ভাইটার, তারপর উনি টেলিফোন করে আচ্ছা ওনার পিলার ভাইয়া ভালো ভালো বলো ওনারা আমাদের অফিসে পাঠায়। তো উনি কোনো ঠিক আছে আপনি ওনাদের দেখা করেন। তারপর আমি বললাম না আমি কীভাবে দেখা করি আপনি করছি। তখন উনি 7জন পুলিশ সহ গেলাম, যাওয়ার পর বলে কি দেখেন এই 26/7/32 দাগে সমস্ত সম্পত্তি আমাদের, উদাহরণ আপনার জায়গা ছাড়া, আপনার জায়গা ছাড়া সমস্ত সম্পত্তি আমরা কিনে পারি। মিথ্যা কথা, এই কথা বলে আপনি এখন যাবেন কোন দিকে আমাদের লগত যে আপনার অপারেশন না করেন, বলে আমাদের কাছে বিক্রি করেন না। আর যদি আপনি থাকতে হয় তাহলে আপনারে 62 লাখ টাকা দিতে হইব আর 2 কাঠা জমি সাইড দিতে হবে। তারপরে ধরো আমার 4 কাঠা জমি 2 কাঠা জমি আমি দিয়ে দিই, তাহলে আমার কী টাকা আমি কী করবো? বল আচ্ছা ঠিক আছে আমাদের অফিসে আসে। এই প্রত্যেক শনিবারে দেয়, আমি এখন অফিসে যাইনি। আমি আগেও কয়েকবার গেছি, আমাকে নিয়েছে কিন্তু তারা তাও। আপনি তো 2016 একটা রায় পেয়েছেন বললেন, পুলিশ কি বলছে? ওটা তারা ভায়োলেশন করেছে, এটা পুলিশের কাছে গিয়েছে এবং এই আদেশটা আমি আসেন সিটিকে দেখাইছি এবং তারা পড়ছে আপনাদের দিয়েছে, দেওয়ার পরও তারা এটা ভায়োলেশন করেছে। তারা যে ভায়োলেশন করেছে সেটার জন্য আপনি কোর্টে আমার এটা জানাননি? আমি এটার জন্য আপনার রিট করব, নিম্ন আদালতের দিয়ে কোন লাভ হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আজও পর্যন্ত বিছনায় পড়া, আমরা মানবাধিকারে অ্যাপ্লিকেশন করছিলাম, বহু জায়গায় করছিলাম, কিন্তু কিছুদিন পরে আর এটা কোনো অস্তিত্ব থাকে না। যেই সুবাদে আমাদের রেজওয়ান আপা রিটটা করে দিছিলেন, আল্লাহ ওনাকে অশেষভাবে মঙ্গল কামনা করুক এবং উনি আমাদের জন্য যথেষ্ট করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনিও টিকতে পারেন। মানে বাংলাদেশের 14 জন শ্রেষ্ঠ উপদেষ্টার মধ্যে একজন উনি, কিন্তু ওনারও অস্তিত্ববিহীন। আমরা কোথায় আছি? এরপরে এখন কিছুদিন আগে যে রায় পাইছে, এই রায় তো সে আগের মতো বেপরোয়া, মানে ন্যূনতম সে জ্ঞান রেখে চলাফেরা করে না। আমাকে যখন এই 2 মাস আগে যখন আমার জায়গার উপর দিয়ে রাস্তাটা নিচ্ছিল, আমি ওনার সাইট ম্যানেজারকে বললাম যে ভাই আপনি যে আমার উপর দিয়ে 80 ফিট নিচ্ছেন, আপনি কি করছেন? আপনার তো পাশের একটা প্লট ছিল আমি জানি, সেই জায়গাটাও ওই ভদ্রলোক শুধু লিখেই দিচ্ছে, আজ পর্যন্ত টাকা পায় না। আর এইখানের অফিসের যে জায়গাটা, এখানে আমাদেরই একজন ভদ্রলোক আজকে ভয়ে আসে নাই। অনেকে আছে যার এলাকায় যাই আবার তার অস্তিত্ব টিকাইতে হবে না, এই দেখা যায় বাসায় যায় তাকে মারধর করবে বা হয়রানি করবে, তার বাচ্চা কাচ্চা হয়রানি করবে, এই জন্য তারা এইখানে এই জন্য আসতে চায় না। তো আমি ওনাকে বললাম যে কলেজে দেখা যাক, আমি তো আর